কোটি 5 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 কোটি 1 5 কোটি 2 5 কোটি। থামুন থামুন, আপনারা থামুন। রিয়া ম্যাডাম আত্মহত্যা করছে, গায়ে পেট্রোল ঢেলে। আপনারা তাড়াতাড়ি চলুন, তাড়াতাড়ি চলুন, আপনারা তাড়াতাড়ি চলুন, না হলে বাঁচানো যাবে না। মা মা, তুমি কি করছো? আমি আর এই জীবন রাখবো না। তোমরা কেউ আমার কাছে আসবে না, না হলে আমি নিজেকে জ্বালিয়ে দিব। মাম্মা, বেটা, আমার সোনা, তুমি শেষ পর্যন্ত আমার কাছে চলেই এলে। বলো সোনা, তুমি আর আমাকে ছেড়ে কোনোদিন যাবে না? মাম্মা, আমি তোমাকে অনেক মিস করছি। সোনা, তুমি আমাকে কথা দাও, তুমি আর আমাকে ছেড়ে কোনোদিন যাবে না? তুমি আর আমাকে ছেড়ে কোনোদিন যাবে না? বলো না, বলো, বলো না, বলো। কে তুমি? ছাড়ো আমার মেয়েকে। আমার মেয়েকে চুরি করতে এসেছো? চলে যাও এখান থেকে, নাহলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব। প্লিজ, আপনি আমার মেয়েকে আমার কাছে আসতে দিন। সব কোথায় না কোথায় থেকে চলে আসে। চলো সুরাইয়া। লা 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 লা। রানী, নিজেকে শক্ত করো। আমার রিশানাকে খুব মনে পড়ছে মেহবুজ, আমি ওকে খুব মিস করছি। আমি কি করি, কোথায় যাই, কিছুই বুঝতে পারছি না। রানী, 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 রানী। রানী, তোমার শরীরটা অসুস্থ, এইসব নিয়ে আর টেনশন করো না। তোমার কথা মতো আমি কোর্টে কেস করেছি। কোর্ট রায় দিয়েছে রিয়াকে 20 লক্ষ টাকা দিতে হবে। রিয়া যদি 20 লক্ষ টাকা না দেয়, তাহলে ওর বাড়িটা নিলাম করা হবে। আমাদের হাতে সেই রকম কোনো প্রমাণ নেই। যদি আমাদের হাতে কোনো প্রমাণ থাকতো, তাহলে সেটা নিয়ে আমরা অনেক দূরে যেতে পারতাম। রানী, দিন দিন তোমার শরীরটা খুব খারাপ হয়ে যাচ্ছে। তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করো, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আর বলছিলাম, হসপিটালে যা কিছু খরচ হয়েছিল বর্ষার পিছনে, আমি তোমাকে ট্রান্সফার করে দেব। আর রিয়া এখন যে বাড়িটায় আছে, ও এই বাড়িটা কেনার জন্য আমার সঙ্গে টাকা ধার নিয়েছিল। দেখো রোহান, তোমার যদি মনে হয় তুমি এসব করে আমার মনটা বদলে দেবে, তাহলে তোমার ভুল ধারণা। আমি জানি রানী, আমাকে দেখে তোমার রাগ হচ্ছে। তুমি সহ্য করতে পারছো না আমাকে। তুমি আমাকে ভালো খারাপ সব কিছুই বলতে পারো, আমি কিছুই মনে করব না। কিন্তু রিয়া আর বর্ষা, ওদের দুজনকে তুমি কিছুই বলো না। ওরা অনেক কষ্টে আছে। ওর কষ্টটা দেখছো তুমি, কিন্তু আমার মেয়ের কষ্টটা কষ্ট ছিল না, তাই না? আমার মেয়ে মারা গেছে, সেটা দেখে আমি খুশি ছিলাম, তাই না? আমার মেয়ে এই দুনিয়া থেকে চিরতরের মতো আমাকে ছেড়ে চলে গেছে, এটা আমার কষ্ট না, তাই না? তুমি সব কিছু জানো, তারপরেও তুমি এত কিছু বলছো, তোমার লজ্জা করে না? রানী, তুমি আমার কথা শোনো। তোমার শরীরটা এখন ভালো নেই, এই সময় তোমার বেশি কথা বলা ঠিক হবে না। অ্যাটলিস্ট তুমিও তো একটা মা। তুমি একটা মা হয়ে আর একটা মায়ের ক্ষতি হোক, সেটা তুমি কেন চাইছো? ওর চাকরিটা চলে গেছে, ও এখন কোথায় যাবে, কি খাবে, তুমি কি একবারও ভেবে দেখেছো? কি করবে আর না করবে সেটাও দেখে নেবে। রোহান, তুমি এই ব্যাপার নিয়ে কথা বলো না, এটা আমার ওপরেই ছেড়ে দাও। আমি ওকে কোনোদিনও ছাড়বো না। তাহলে কি তুমি ওকে রাস্তার ভিখারি বানাতে চাও? হ্যাঁ, শুধু ওকেই না, তার সঙ্গে তোমাকেও আমি ছাড়বো না।
তোমরা দুজনেই আমার মেয়ের খুনি। তোমাদের দুজনকে এত সহজে ছেড়ে দেবো তুমি কি করে ভাবলে? রানী, এ কি বলছো তুমি? আমার মেয়ে মারা গেছে বলে বারবার তুমি আমাকে দোষী সাব্যস্ত করছো। আজ যদি রিশানা থাকতো তাহলে তোমার এই সব কথাগুলো শুনে অনেক কষ্ট পেত। রোহান, তুমি তোমার মুখে আমার মেয়ের নামটা উচ্চারণ করবে না। যখন তুমি অন্য একটা মেয়েকে নিয়ে মাতামাতি করছিলে তখন তোমার মেয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছিল। একবার ঘুরে তাকিয়ে দেখেছো তুমি? বলো, তুমি দেখোনি। তুমি হচ্ছ ওর বাবা না, তুমি একটা কাফের। রোহান, তুমি ভুলে যেও না, আমার রিশানা ওপর থেকে সব দেখতে পাচ্ছে। প্লিজ রানী, চুপ করো। তুমি শান্ত হয়ে যাও, তুমি একটু আরাম করো। মা রিশানা, দেখো তোমার বাবা তোমাকে দেখতে এসেছে। তুমি আমার উপরে রাগ করে আছো, তাই না? দেখো, আমি তোমার জন্য কত কিছু এনেছি। তুমি আমাকে একবার বাবা বলে ডাকো সোনা। আই লাভ ইউ বেটা। আমি তোমাকে অনেক মিস করছি। সরে যাও এখান থেকে রোহান, তুমি এখানে কি করতে এসেছো? রানী, রানী তুমি, আমি জানি তুমি আমার উপরে রাগ করে আছো। তুমি রাগ করো না রানী। আমি আমার মেয়ের সঙ্গে একটু কথা বলতে এসেছি। তুমি তোমার মেয়ের সঙ্গে কথা বলতে এসেছো, তাই না? দরকার নেই, তুমি এখান থেকে চলে যাও। তুমি তোমার মেয়েকে কোনোদিনই ভালোবাসোনি। আর এই ঝরা পাপড়ি তো কোনোদিন তোমার মেয়ে ছুঁয়েও দেখেনি। তুমি ওর বাবা হতে পারো, কিন্তু তোমার মেয়ের কোনটা পছন্দ না সেটা তুমি জানো না। কেননা তুমি ওর বাবা হতে পারোনি। তুমি ওর বাবা না। তুমি এখান থেকে চলে যাও। তুমি ওর বাবা নামে পরিচয় দিতে চাও, তাই না? আমার মেয়ের বাবা হওয়ার যোগ্যতা তোমার নেই। বেটা, দেখো তোমার মাম্মা তোমার সঙ্গে দেখা করতে এসেছে। আর হ্যাঁ রোহান, তোমার মেয়ে কি পছন্দ করতো তোমার মনে নেই, তাই না? তোমার শুধু বর্ষার পছন্দটা মনে আছে। তোমার নিজের মেয়ে কি পছন্দ করতো তুমি সেটাও ভুলে গেছো। রোহান, তুমি এখান থেকে চলে যাও, কেননা রিশানা তোমার ডাকে আর কোনোদিনই সাড়া দেবে না। রানী, আমি তোমাকে হাত ধরে বলছি, তুমি আমাকে তোমার থেকে দূরে সরিয়ে দিও না। আমি তোমার থেকে দূরে যেতে চাই না। যা কিছু হয়েছে তুমি ভুলে যাও। তোমার সঙ্গে আমাকে এখানে একটু থাকতে দাও। তুমি সারা জীবন রিয়ার সঙ্গে থেকে এসেছো। ওর মেয়েকে তুমি পার্কে ঘুরতে নিয়ে গিয়েছিলে। যাও, তুমি ওখানে গিয়েই থাকো। রোহান, রিশানা যেন পরের জন্মে তোমার মতো বাপের ঘরে জন্ম যেন না হয়। আমি তোমাকে কখনোই মাফ করব না। আর রিশানা তো কোনোদিনই করবে না। তুমি এখানে নাটক করো না। তুমি যদি ওকে সত্যিকারের ভালোবাসো তাহলে ওর শেষ ইচ্ছাটা পূরণ করো। বলো, পারবে করতে? রানী, তুমি যতই আমাকে তোমার থেকে দূরে সরানোর চেষ্টা করো, আমি তোমাকে ছেড়ে দূরে কোথাও যাব না, কখনো না। আমি এখানেই থাকবো, আমার মেয়ের কাছে। রোহান, আমার হাতে এছাড়া আর কোনো উপায় নেই। হ্যালো রোহান, রানী আমাকে বাঁচতে দিবে না। প্লিজ তুমি আমাকে বাঁচাও। আমি আর সহ্য করতে পারছি না। রানী আমার সব কিছু শেষ করে দিল। রোহান, তুমি ভালো থেকো। হয়তো তোমার সঙ্গে আমার আর কোনোদিনও দেখা হবে না। রিয়া, প্লিজ তুমি শান্ত হও, আমি এখনই আসছি। তোমার দৌড় যে কতটা সেটা আমি ভালো করেই জানতাম।
আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে জানাতে চাইছি যে আমাদের রানী ম্যাডাম এবং তার হাজবেন্ড রোহান, তাকে উনি এই বাড়িটা গিফট করেছিলেন। মিস্টার রোহান একটা মেয়ের প্রেমে পড়ে এই বাড়িটা তিনি সেই মেয়েটাকে দিয়ে দেয়। বর্তমান এই বাড়িটির উত্তরাধিকারী আমাদের রানী ম্যাম। তিনি এখন এই বাড়িটা নিলাম করতে চান। বাজার দাম হিসাব করে আপনাদের সকলকে এটা বলা হচ্ছে যে এই বাড়িটির দাম 1 কোটি টাকা। এবার আপনারা এখান থেকে বিড শুরু করুন। 1 কোটি 20 লাখ। 1 কোটি 20 লাখ টাকা। 1 কোটি 20 লাখ টাকা। 1 কোটি 20 লাখ টাকা। 1 কোটি 20 লাখ 1। 1 কোটি 20 লাখ 2। 1 কোটি 1 কোটি 50 লক্ষ টাকা। 1 কোটি 50 লাখ। 1 কোটি 50 লাখ। 1 কোটি 50 লাখ। 1 কোটি 50 লাখ 1। 1 কোটি 50 লাখ 2। 1 কোটি 50 লাখ। 1 কোটি 80 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 লাখ 1। 1 কোটি 80 লাখ 2। 2 কোটি টাকা। 2 কোটি। 2 কোটি। 2 কোটি। 2 কোটি 1। 2 কোটি 2। 2 কোটি 3। 3 কোটি। 3 কোটি। 3 কোটি। 3 কোটি। 3 কোটি। 3 কোটি 1। 3 কোটি 2। 3 কোটি 5 কোটি। 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 5 কোটি 1। 5 কোটি 2। 5 কোটি। থামুন থামুন, আপনারা থামুন। রিয়া ম্যাডাম আত্মহত্যা করছে গায়ে পেট্রোল ঢেলে। আপনারা তাড়াতাড়ি চলুন, তাড়াতাড়ি চলুন। আপনারা তাড়াতাড়ি চলুন, না হলে বাঁচানো যাবে না। মা মা, তুমি এ কি করছো? আমি আর এই জীবন রাখবো না। তোমরা কেউ আমার কাছে আসবে না, না হলে আমি নিজেকে ঝালিয়ে দিব। তোমরা যদি কেউ আমার কাছে আসো তাহলে আমি আগুন জ্বালিয়ে দিব। তার সঙ্গে এখানে বোম রাখা আছে। তোমরা কেউ বাঁচবে না। প্লিজ তোমরা এখান থেকে চলে যাও। আমি বাঁচতে চাই না, আমি মরে যেতে চাই। আরে কেউ তো আটকাও ওকে। তোমরা হয়তো কেউ আমার কথা বিশ্বাস করছো না। সত্যি করে বলছি, তোমরা কেউ যদি আমার কাছে আসো তাহলে কিন্তু আমি নিজেকে ঝালিয়ে দিব। তার সঙ্গে সঙ্গে এই বাড়িটাও চলে যাবে। আরে ও সব বলছে, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো। প্লিজ তোমরা কেউ ওকে আটকাও। আরে কি দেখছো তোমরা তখন থেকে? আরে কেউ আটকাও ওকে, কেউ তো বাঁচাও ওকে। রিয়া, তুমি নিজেকে সামলাও। আমরা এই বিষয় নিয়ে পরে কথা বলছি। তোমার কিচ্ছু হবে না, তুমি আমাকে বিশ্বাস করো। আমি তোমার কিচ্ছু হতে দিব না। আমার এখনকার যা পরিস্থিতি, আমার বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। কেননা আমার কাছে এখন থাকার কোনো জায়গা নেই। আমি কোথায় থাকবো? আমার চাকরিটাও কেড়ে নিল। আমি এই বাচ্চাটাকে নিয়ে এখন কোথায় যাব? প্লিজ তোমরা কেউ আমার সামনে এসো না, আমাকে মরতে দাও। আমার যা কিছু হয়েছে সব এই মেয়েটার জন্য হয়েছে। আমি মরে গেলে অন্তত এই মেয়েটা তো খুশি হবে। একে খুশি করার জন্য আমাকে মরতে দাও। রিয়া, তুমি আমাকে কথা দিয়েছিলে তোমার লাইফে ঝড় তুফান যাই আসুক না কেন তুমি এই বাচ্চাটার জন্য সব সহ্য করে নেবে। কিন্তু তুমি এটা কি করছো? অন্তত তোমার এই মেয়ের মুখের দিকে তাকিয়ে তোমাকে বেঁচে থাকতে হবে। মাম্মি প্লিজ, তুমি মরে গেলে আমি কোথায় থাকবো, কোথায় যাব? আমাকে কে তো মুঠো খেতে দেবে? আর তুমি তো চেয়েছিলে আমি যেন মারা যাই। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো। আমি চাই তোমরা দুজন এক্ষুনি মরে যাও। প্লিজ রানী, তুমি দেখতে পাচ্ছ ওরা দুজনে তোমার সামনে মৃত্যুর সঙ্গে লড়াই করছে, তাও তুমি এই সব কথা বলছো? হ্যাঁ, হয়তো তুমি ভুলে গেছো, কিন্তু আমি ভুলিনি। 15ই আগস্ট যেদিন রিশানা ট্রাক অ্যাক্সিডেন্ট করে মৃত্যুর সঙ্গে লড়াই করছিল,
সেদিন তুমি আমার রিশানাকে ছেড়ে ওর মেয়েকে বাঁচিয়েছিলে। তোমার মনে পড়ে? হয়তো তুমি ভুলে গেছো, কিন্তু আমি কোনোদিন ভুলবো না। ওই মেয়ের জন্য আজ আমার মেয়েকে আমার থেকে দূরে সরে যেতে হয়েছে। রানী, আমার দিব্যি রইল, প্লিজ তুমি চুপ করো। রিয়ার মতো মেয়ে এরকম কাজ করতেই পারে না। তুমি ওর প্রেমে ডুবে গেছো। আর রিয়া, তুমি তো এখনই সুইসাইড করতে যাচ্ছিলে। কি হলো, জ্বালাচ্ছ না যে? জ্বালাও ওই লাইটারটা। জ্বালাও না, দাঁড়িয়ে আছো কেন? রানী, তুমি কি পাগল হয়ে গেছো? এরকম সিচুয়েশনে তুমি ওকে উস্কাচ্ছ? যত বড়ই শত্রু হোক না কেন, এই সময় এইভাবে কে কথা বলে? এখন যদি লাইটারটা ঠুকে দেয় কি হতে পারে ভাবতে পেরেছো? শুধু ও মরবে না, তার সাথে আমাদের সবাইকে মরতে হবে। মাম্মি, আই এম সরি বেটা, আমি তোমাকে একটা ভালো জীবন দিতে পারলাম না। তুমি আমাকে মাফ করে দিও। রানী, তুমি জেনে শুনে এদের দুজনকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছ। হ্যাঁ, এরকম শয়তান মেয়ে বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। দাও, ওকে মরতে দাও। লোকে কে কি বললো তাতে আমার কোনো যায় আসে না। এই শয়তান মেয়ে সুইসাইড করে মরে যাওয়ার ভয় দেখাচ্ছে। এ মেয়ের আমার স্বামীর সঙ্গে অবৈধ সম্পর্ক আছে। এই মেয়ে আমার স্বামীকে প্রেমের জালে জড়িয়ে আমার স্বামীকে ব্যবহার করছে। ওর বাড়ি বানানোর জন্য আমার স্বামী ওকে 1 কোটি টাকা দিয়েছে। তার জন্য আমি কোর্টে মামলা করেছি, আর কোর্ট থেকে ওকে ঘর খালি করতে বলেছে। তার জন্য ও সকলকে মরে যাওয়ার ভয় দেখাচ্ছে। আরে, এরা দুজন পাগল হয়ে গেছে নাকি? সত্যি এরা মানুষ না। দেখুন এই মেয়েটা কত ভদ্র, এর সঙ্গে এরকম ব্যবহার করা ঠিক হয়নি। আচ্ছা দিদি, 15ই আগস্ট যেদিন আপনার মেয়ে ট্রাক অ্যাক্সিডেন্ট হয়ে মারা গিয়েছিল, সেদিনকার পুরো ঘটনা কি আপনি বলতে পারবেন? হ্যাঁ, আমি বলতে পারবো। আপনার কি মনে আছে? অবশ্যই, সব আমার মনে আছে। 15ই আগস্ট যেদিন আমার মেয়ের অ্যাক্সিডেন্ট হয়, সেদিন আমার স্বামী আমার মেয়েকে না বাঁচিয়ে সেদিন ওই রিয়ার মেয়েকে বাঁচিয়েছিল। আচ্ছা, বুঝলাম। সেদিন যদি আমার স্বামী আমার পাশে থাকতো, তাহলে ওই দিন হয়তো আজ আমার মেয়ে বেঁচে থাকতো, আমার মেয়েকে মরতে হতো না। কিন্তু ওই দিন আমার স্বামী আমার মেয়েকে ঘুরে তাকিয়েও দেখেনি, কারণ ওটা ছিল ওর প্রেমিকার মেয়ে। আচ্ছা, বুঝলাম। এনার কথা অনুযায়ী আপনাদের কিছু বলার আছে? ওকে আমাদের সমাজ থেকে বের করে দেওয়া হোক। আর ওকে যদি আমাদের সমাজ থেকে বের করে না দেয়, না হলে আমরা আজকের পর থেকে এই সমাজের কোনো নিয়ম কানুন মানছি না, মানবো না, মানছি না, মানবো না, মানছি না, মানবো না, মানছি না, মানবো না, মানছি না, মানবো